আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা কোরিয়ান সিনেমা, যেটা একটা অ্যাকশন কমেডি জনরার সিনেমা, তো সেই সিনেমাটা নিয়ে কথা বলবো, মানে সিনেমা রিভিউ করব। তো সিনেমাটার নাম হচ্ছে হাজব্যান্ডস ইন অ্যাকশন। কমেডি আর সাথে অ্যাকশন এবং কিছু অংশ ড্রামা, এই পুরো অংশ সিনেমাটা মিলিয়ে রয়েছে। তো সিনেমাটা দেখে কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো, তার আগে কিছু কাস্ট নিয়ে কথা বলে নিই। তো এই সিনেমাটা নেটফ্লিক্স অরিজিনাল একটা ফিল্ম, যেটা 19 জুন রিলিজ করেছে। এটার ডিরেক্টর হচ্ছে পার্ক গিউটে, এবং এই সিনেমাটা লিড রোল প্লে করেছে হচ্ছে জিন সিয়ন কিউ, গং মুয়াং, কিম জি সেওক, সরি, ইউন কিম হো, ক্যাং হান না, লি ডাহি। আমি জানি না এদের উচ্চারণগুলো ঠিক করলাম কি না, আমি ঠিক বুঝতে পারছি না এটা কোনটা ঠিক কোনটা ভুল, যাই হোক। তো এই ছিল টোটাল কাস্ট, এবং এবার সিনেমাটা নিয়ে কথা বলি। তো সিনেমাটা হচ্ছে হাজব্যান্ডস ইন অ্যাকশন, যে নামের মধ্যেই পুরো সিনেমাটার ব্যাপারটা ঢুকে আছে। তো আমি ট্রেলার যখন দেখেছিলাম তখন দেখে সিনেমার গল্পটা আমার কাছে পুরো স্পষ্ট হয়ে গেছিলো, মানে, এবং গল্পটা যেভাবে তারা তৈরি করার চেষ্টা করেছিল সেটা ট্রেলারের মাধ্যমে বলতে হয়তো ভেবেছিল যে কিছু বলবো না, কিন্তু এটা দেখে বোঝা যায় যে এটাতে কি হতে চলেছে। তো হাজব্যান্ডস মানে এখানে একজন নারী রয়েছে, মানে একজন মেয়ে রয়েছে, যার দুটো হাজব্যান্ড, মানে দুটো না, একজন হচ্ছে এক্স হাজব্যান্ড আর রিসেন্ট এক্স হয়েছে, মানে ডিভোর্স হয়েছে, এবং আর একজন হচ্ছে কারেন্ট হাজব্যান্ড। ডিভোর্স হয়েছে নাকি এখানে স্পষ্ট না, তবে এখানে বলা আছে যে এক্স হাজব্যান্ড এবং কারেন্ট হাজব্যান্ড। তো একটা প্রবলেম হয় মেয়েটাকে নিয়ে, মেয়েটা কিডন্যাপ হয়ে যায় একজনের জন্য। তো এই কিডন্যাপটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেইটা একটা ঘটনা রয়েছে, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। এবং তারপরে সেই দুজন হাজব্যান্ড এর কাছে ফোন আসে যে তারা কিডন্যাপ করে নিয়েছে কিডন্যাপারটার কাছ থেকে, এবং তারপরে যা হওয়ার হয়। তো পুরো সিনেমাটা জুড়ে এখানে যেভাবে অ্যাকশনটাকে রাখা হয়েছে, যেভাবে কমেডিগুলো এখানে ওয়ার্ক করানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো বেশ দেখতে ভালোই লাগে। সিনেমাটাতে বিভিন্ন সময় কিছু টুইস্ট আসে, ভিলেনরা রয়েছে যেগুলো বিভিন্ন সময় আসে, এবং তাদের ব্যবহার কিভাবে সেই প্রোটাগনিস্ট যারা রয়েছে তাদের উপর করে, এবং সেইভাবে সেই ডায়লগগুলো কীভাবে আমাদের হাসতে সাহায্য করে, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং এইখানে সিচুয়েশনগুলো যেভাবে তৈরি করা হয়েছে, মানে সিচুয়েশনাল কমেডি যেগুলো এখানে রাখা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ঠিকঠাক মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং টুইস্টগুলো দেখতে ভালোই লাগে। কিন্তু ওভারঅল এখানে প্রথম থেকে মিড অবধি এবং মিড থেকে শেষ অবধি যেভাবে সিনেমাটা এগোয়, তার থেকে বেশি সেকেন্ড হাফটা বেশি মজার, কারণ সেখানে টুইস্টগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু বেশ মজা লাগে, এবং এই জিনিসগুলো হাসাতে সাহায্য করে। তবে এই জিনিসগুলোর মধ্যে একটা নেগেটিভ দিক রয়েছে, সেগুলো হচ্ছে সিনেমাটার মধ্যে এগোতে এগোতে তুমি বুঝতে পারবে যে এই সময় এরকম কিছু একটা হবে, এই সময় ওরকম কিছু একটা হবে, এবং তারপরে শেষটা এরকম হবে, যেটা আমরা সবসময় বলিউড সিনেমাগুলো দেখতে পাই। এবং এই সিনেমাটা দেখতে দেখতে আমি সেই বলিউড সিনেমার কথা কিছু কিছু ভেবেছি যে এইরকম সিনেমাটা বলিউডের মতো দেখা যায়। সিনেমাটার মধ্যে বেশ কিছু ইললজিক্যাল ব্যাপারও রয়েছে, কারণ ইললজিক্যাল জিনিসপত্র এখানে দেখিয়ে কিছুটা হাসানোর চেষ্টা করা হয়েছে, সেই জায়গাগুলো আমার একটু কম ভালো লেগেছে। সেগুলো যদি না থেকে একটু পুরো লজিক্যাল ব্যাপারগুলো হতো তাহলে হয়তো খুব ভালো হতো। এবং কোরিয়ান সিনেমা বেশিরভাগ আমি দেখেছি সব লজিক্যাল জিনিসপত্র ব্যবহার করা হয়, অ্যাকশন হোক বা কমেডি হোক, ড্রামা হোক, রোম্যান্স হোক, সব কিছু ক্ষেত্রে এই জায়গাটা আমার একটু অবাক লাগলো। এটা ওভারঅল আমার ক্ষেত্রে একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা হিসেব থেকে গেছে। তবে শেষ দিকে যে বাওয়ালটা তৈরি হয়, সেই বাওয়ালগুলো কিন্তু তোমাকে বলিউড সিনেমার কথা মনে করাবেই, এবং সেগুলোর মধ্যে যে হাসাহাসি অবস্থা তৈরি করানো হয় সেগুলো কিন্তু বেশ আমার ভালো লেগেছে। এই সিনেমার মধ্যে বেশ দু তিনটা জায়গা পার্টিকুলারলি প্রচণ্ড হাসির কিছু ব্যাপার রয়েছে। এক জায়গায় একটা ঠান্ডা ঘরের মধ্যে মেইন যে দুজন হাজব্যান্ড আছে, সেই হাজব্যান্ডদের বন্দি করে দিবে, এবং তারপরে মুখের মধ্যে চিকচিকি ঢুকিয়ে দিবে, এবং তারপর সেখান থেকে ওরা যেভাবে বেঁচে বেরোবে, সেইটা চরম মজার। আমি এইটা পার্টিকুলারলি তুলে স্ক্রিন, মানে ভিডিও নিয়ে স্ট্যাটাসও দিয়েছিলাম যে এই জায়গাটা আমার বেশ দারুণ লেগেছে। তবে ওভারঅল শেষ পর্যন্ত যে মানে ক্র্যাবটা তৈরি করা হয়েছে সেটা দেখতে ঠিকঠাকই হয়েছে, তবে একবার দেখার পর তোমার দ্বিতীয়বার দেখার একটা ইচ্ছা করবে না। তবে কাস্টিং কিন্তু বেশ নিজেদের মধ্যে যে অভিনয়গুলো করার চেষ্টা করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো তৈরি করেছে। এখানে লোকেশন বলো, এখানে মেকআপ বলো, সেগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। ভিলেনের যে নামটা রয়েছে, নামটা নিয়ে যে একটা বেশ মজার ঘটনা ঘটানো হয়েছে শুরু থেকে শেষ অবধি, সেটা কিন্তু বেশ দারুণ। আর এখানে একজন না দুটো ভিলেন রয়েছে, সেগুলো কিন্তু তাদের যে অস্তিত্বগুলো যেভাবে রাখার জন্য তারা ওভারঅল সিনেমাটাকে তৈরি করেছে, সেটা কিন্তু খুব সুন্দর। তো ওভারঅল এই ছিল আমার সিনেমা নিয়ে কথা। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও।
আর তোমাদের যদি ওয়ান টাইম ওয়াচ বা টাইম পাসের জন্য একটা সিনেমা দেখে মজা করে সময় কাটানোর ইচ্ছে থাকে তবে এই সিনেমাটা আমি তোমাদের রেকমেন্ড করতে পারি। তবে যদি কোনো মিনিংফুল সিনেমা দেখতে চাও তাহলে কিন্তু এই সিনেমাটা আমি রেকমেন্ড করবো না। তো এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হাজব্যান্ডস ইন অ্যাকশন তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লাগছে জানিও। আর যদি না দেখে থাকো তাহলে তো বলে দিলাম কী করা উচিত তোমাদের। আবার দেখা হবে পরের ভিডিওতে।